বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্রান্সের সঙ্গে এয়ারবাস কেনার আলোচনা, ভারতের সঙ্গে করিডোর কিংবা বন্দর নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যেসব চুক্তি হয়েছিল কিংবা কথা হয়েছিল, তার আলোকে বিরোধী দলের বিরোধিতা ছিল ব্যাপকভাবে। এটা নিশ্চয় আমাদের সকলেরই মনে আছে। চুক্তি সপক্ষে কিংবা বিপক্ষে যুক্তি থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু নির্বাচনের 3 দিন পূর্বে ইউনূস জামানার সময়ে আমেরিকার সঙ্গে যে চুক্তি হলো, এই চুক্তিটা বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর, এর আলোকে জাতীয় সংসদে কিংবা সংসদের বাইরে সরকারের অবস্থানের সঙ্গে বিরোধী দলের অবস্থান কতটুকু স্পষ্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিরোধিতা করার সুযোগও নেই। জামাতে ইসলাম এখন বিরোধী দল। সম্প্রতি জামাতের আমিরের যে বক্তব্য, এই আমেরিকার চুক্তি প্রসঙ্গে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন, দেশের বাস্তবতার আলোকে এই চুক্তিটি দেখা উচিত। এর দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন? আমেরিকার প্রশ্নে কি এইটাই বোঝা যাবে যে দেশের বাস্তবতার আলোকে আমেরিকার সঙ্গে চুক্তিটি প্রয়োজন ছিল, অথবা জনগণের সমালোচনার মুখে তিনি কি এই কথাটি বোঝাতে চাইবেন যে বাস্তবতার আলোকে চুক্তিটি ভেবে দেখা উচিত, মানে এই যে আমরা এর সমর্থন করি না? বর্তমান সরকারের সঙ্গে বিরোধী দলের কুসুম কুসুম বিরোধিতা, নাকি এই চুক্তি ব্যাপারে তারা স্পষ্ট বিরোধী অবস্থান নেবেন, এটা কিন্তু পরিষ্কার হলো না। একটি বাড়িতে আগুন লাগলে তার ফুলকি কিন্তু পার্শ্ববর্তী বাড়িগুলোতে পৌঁছে যায়। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে তার মধ্যে অস্ত্র চুক্তি, বিমান সহ আরো যেসব চুক্তি রয়েছে, তার মধ্যে শুধু অস্ত্র প্রসঙ্গে যদি ধরে নেওয়া যায়, আমদানি হবে বাংলাদেশে আমেরিকার অস্ত্র, কিন্তু সেই অস্ত্রের আমদানির অন্তরালে পৌঁছে যাবে না তো পাহাড়ি অঞ্চলগুলোতে কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে? বিষয়টি ভেবে দেখার নয় কি?